السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা আরেকটি নতুন দোয়া মুখস্থ করার সুযোগ পাচ্ছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে দোয়াটি দেখব সেটি হলো যে যাবতীয় কঠিন রোগ থেকে মুক্তির দোয়া। অর্থাৎ আমরা আমাদের জীবনে নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি। এই রোগগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা, এবং এই রোগের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় নেকি প্রদান করেন এবং আমাদের গুনাহকে মাফ করে দেন এবং আমাদের মর্তবা মর্যাদা এগুলোকে উন্নত করে দেন, বুলন্দ করে দেন। তো এরপরেও যে রোগের কারণে যেহেতু আমাদের আর্থিক, তারপরে শারীরিক, মানসিক কষ্ট হয়ে থাকে, তো এই জন্য আমরা এই কষ্ট থেকে মুক্তি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে দয়া করে, মায়া করে আমাদেরকে যাতে রোগ না দেন, আমাদেরকে যাতে রোগ দিয়ে পরীক্ষা না করেন, সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করি। তো কি শব্দগুলো দ্বারা আমরা দোয়া করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শব্দগুলো দ্বারা দোয়া করেছেন সেটাই আজকে আমরা শিখতে চাচ্ছি। তো আমরা একটু দোয়াটা যদি খেয়াল করি তাহলে দেখবো এখানে কি লেখা আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। তো মুখস্থ করার সুবিধার জন্য আমরা এই দোয়াটিকে কয়েকটা ভাগে ভাগ করে নেই, তাহলে আমাদের জন্য মুখস্থ করা সহজ হবে। তো প্রথমেই আমরা এইটুকু অংশকে একটা ভাগে ভাগ করে নিলাম। তো এই অংশটা যেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এই শব্দগুলো আমাদের অন্যান্য আরও অনেক দোয়াতে থাকার কারণে নতুন করে মুখস্থ করতে হচ্ছে না। যেই দুইটা শব্দ আসলো, মিনাল বারসি, মিন শব্দটা আমরা সবাই জানি, আল বারস এই শব্দটি আমরা যোগ করলাম, তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি, এটা আমরা 3 থেকে 4 বার পড়ব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি। এরপরে যে অংশটা, এটা গেল 1 নম্বর অংশ। এরপরে হচ্ছে 2 নম্বর অংশ। 2 নম্বর অংশে আমরা দুইটা শব্দ দেখতে পাচ্ছি, ওয়াল জুনুনি ওয়াল জুযামি, ওয়াল জুনুনি ওয়াল জুযামি, ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়াল জুযামি, দুইটা শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে প্রথম অংশ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি, দ্বিতীয় অংশ ওয়াল জুনুনি ওয়াল জুযামি, তৃতীয় অংশ ওয়া মিন সাইয়্যিল আসকাম। খুব সহজ, ওয়া মিন সাইয়্যিল আসকাম, ওয়া মিন সাইয়্যিল আসকাম, ওয়া মিন সাইয়্যিল আসকাম। এটা হচ্ছে 3 নম্বর অংশ, এটা হচ্ছে 2। তাহলে 1 2 3, তিনটা অংশ আমরা ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলতে পারবো। তাহলে যদি আমরা একটু খেয়াল করি, চোখ বন্ধ করে চিন্তা করি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি 1 নম্বর অংশ, 2 নম্বর অংশে দুইটা শব্দ ওয়াল জুনুনি ওয়াল জুযামি, এরপর 3 নম্বর অংশে 3টা শব্দ ওয়া মিন সাইয়্যিল আসকাম। তাহলে প্রথম অংশে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি, একটা মাত্র নতুন শব্দ এখানে, সেটা হচ্ছে আল বারস। তাহলে আমরা মুখস্থ করে ফেললাম 1 নম্বর অংশে একটা শব্দ, কেমন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি। 2 নম্বর অংশে দুইটা শব্দ ওয়াল জুনুনি ওয়াল জুযামি, 3 নম্বর অংশে 3টা শব্দ ওয়া মিন সাইয়্যিল আসকাম। এভাবে যদি আমরা পড়ি ইনশাআল্লাহ আমাদের মুখস্থ হয়ে যাবে অতি দ্রুত। এখন আমরা এই যে দোয়াটি যে আমরা পাঠ করলাম, এই দোয়াগুলোর অর্থ জানার আমাদের চেষ্টা করতে হবে, তাহলে আমরা দোয়াটাকে অনুভব করতে পারবো, আমাদের এই আমলটি করতে আমাদের আরও স্বাচ্ছন্দ্য বোধ হবে ইনশাআল্লাহ। তো প্রথমে যে অংশটা আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ নিশ্চয়ই আমি, আউযু বিকা আপনার নিকট আশ্রয় চাই, পানাহ চাই, মুক্তি চাই, কি থেকে চাচ্ছি, পরের অংশটা মিনাল বারসি, মিন মানে থেকে, আল বারস শব্দের অর্থ হচ্ছে শ্বেত, মানে শরীর সাদা হয়ে যাচ্ছে, শরীরের বিভিন্ন অংশ সাদা হয়ে যাচ্ছে, তো এটাকে ভিটিলিগো বলা হয়। তো এরপরে যে অংশটা ওয়া মানে এবং, ওয়াল জুনুনি, জুনুন মানে হচ্ছে উন্মাদনা, পাগলামি, তার মেন্টাল কোনো ডিজিজ হচ্ছে, মেন্টাল ডিজিজ অনেক রকম হতে পারে, সিজোফ্রেনিয়া হতে পারে, আরও বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে, ডিপ্রেশন থাকতে পারে, মেজর যে কোনো ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকতে পারে। এরপরে যে অংশটা ওয়াল জুযামি, জুযাম মানে হচ্ছে কুষ্ঠরোগ, যেটাকে আমরা লেপ্রোসি বলে থাকি সাধারণত। তো এই যে কুষ্ঠরোগ, তাহলে 3টা রোগের কথা এখানে মেনলি বলা হচ্ছে, সেটা হচ্ছে শ্বেতরোগ এবং তার মেন্টাল কোনো ডিসঅর্ডার, অর্থাৎ পাগলামি জাতীয় যা কিছু আছে, মানসিক যে রোগগুলো আছে সেগুলো, ওয়াল জুযামি, জুযাম বলতে আমরা বুঝাচ্ছি কুষ্ঠরোগ, যেটাকে লেপ্রোসি বলা হয়। তাহলে এই 3টা রোগের নাম এখানে বর্ণনা করা হচ্ছে। এরপরে যে অংশটা ওয়া মিন সাইয়্যিল আসকাম, ওমিং মানে থেকে, সাইয়্যিল সমস্ত, সাইয়্যি মানে হচ্ছে খারাপ, আল আসকাম মানে হচ্ছে যাবতীয় যত রোগ আছে সব কিছু, যাবতীয় যত দুর্বলতা আছে, যত রোগ আছে সেগুলো থেকে, সাইয়্যি মানে খারাপ,
তাহলে ওয়ামিং সাইয়্যিল আসকাম, তা যাবতীয় খারাপ রোগ থেকে, অর্থাৎ সব রোগের কথা তো একটা দোয়ার ভিতরে নিয়ে আসলে তো অনেক বড় হয়ে যাবে দোয়াগুলো, কারণ আমাদের অনেক ডিজিজ আছে। তো সব ডিজিজকে একত্রে করে ফেলা হয়েছে যে ওয়ামিং সাইয়্যিল আসকাম, যত খারাপ রোগ আছে সব রোগ থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এখানে 3টা রোগের নাম বলা হচ্ছে, কারণ এই রোগগুলো অনেক আগে থেকেই হয়ে আসছে মানুষের মধ্যে। এখন কিন্তু অনেক নতুন নতুন রোগ আসতেছে। তো আগে যে রোগগুলো অনেক বেশি প্রসিদ্ধ ছিল, মানুষের মধ্যে হতো, এবং এই যে রোগগুলো যেমন শ্বেত রোগ বা উন্মাদনা বা কুষ্ঠরোগ, এগুলো কিন্তু এমন একটা ডিজিজ যে ডিজিজটার ব্যাপারে আশেপাশের মানুষরাও জেনে যায়। মানে সে একটা সামাজিকভাবেও কেমন জানি মানুষের হীন দৃষ্টির ভিতরে পড়ে যায়। তো এই জন্য এই রোগগুলোকে উল্লেখ করা হয়েছে যে বোঝানোর জন্য যে মানে এগুলো একটা মেজর একটা ডিজিজের মতো। তো এই ডিজিজগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বাঁচতে চাচ্ছি। এবং শেষে আরো যোগ করে দেওয়া হয়েছে এই ডিজিজগুলো ছাড়াও, এগুলো তো আমরা মাত্র 2-3টা নাম বললাম, এই নামগুলো ছাড়াও আরও যত ধরনের রোগ হতে পারে সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা পানাহ চাচ্ছি, মুক্তি চাচ্ছি। এবং এই দোয়াটি আমরা আবু দাউদ শরীফ, নাসাই শরীফ এবং আহমদ ইবনে হাম্বলের যে মুসনাদে আহমদ, সেখান থেকে কিন্তু আমরা এই দোয়াটিকে সংগ্রহ করেছি। তাহলে এই দোয়াটি আমরা প্রতিনিয়ত আমরা পাঠ করবো ইনশাআল্লাহ, যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া করতেছি। কারণ আমাদের এই মানব জীবনে যে আমাদের নিকট সবচেয়ে দামি যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের নিজের ব্যক্তি সত্তা, আমাদের নিজের শরীর। এই শরীরটা যখন আক্রান্ত হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, তখন আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। এবং শরীর যখন আমরা রোগাক্রান্ত হয়ে যাই, তখন আমাদের কোনো কিছুই ভালো লাগে না, না খাওয়া দাওয়া করতে, না দুনিয়াবি কোনো কিছু ভালো লাগে, না আখিরাতের কোনো বিষয় আমাদের ভালো লাগে। তো এই জন্য আমরা যাতে সুস্থ থাকতে পারি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা প্রতিনিয়ত প্রত্যেক বেলা 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজের পরে যখন আমরা দোয়া করছি বা অন্য সময় যখন আমরা দোয়া করছি, তাহাজ্জুদ পড়ে যখন দোয়া করছি, এই দোয়াটি আমরা অবশ্যই পাঠ করবো, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় বিপদ আপদ এবং যাবতীয় বড় বড় রোগ বালাই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে এমন কোনো কঠিন রোগ না দেন যেটার কারণে আমাদের অনেক বেশি কষ্ট হয়, যেটার কারণে আমরা অধৈর্য হয়ে যাই। এই ধরনের রোগ বালাই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।